سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কওমি উলামা পরিষদ ও ইমাম মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের মোহতারাম সদর উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে নসিহতের মজমায় জিকিরের মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকেই শুরু করে ওলামা হযরতগণ নূরানি নূরানি নসিহত আপনাদেরকে শোনায়েছেন। আমার পরেও যোগ্য বুজুর্গরা বয়ান করবেন। বরকতের নিয়তে সূরা মারিয়াম থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী পাকের হাদিস দুই জায়গা থেকে পড়েছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমি যে কথাগুলো বলতে চাই সেদিকে চলে যাই। আল্লাহর কালামে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো প্রথমে তো ছিল এটা বান্দার কথা, কিন্তু কথাগুলো আল্লাহর পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার কথাগুলো নিজে নিয়ে গেছেন এবং আল্লাহ তাআলা নিজের কথা বানায় ওটাকে ওহী হিসেবে বান্দার কাছে প্রেরণ করেছেন। এমন কিছু আয়াত আল্লাহর কালামের জায়গায় জায়গায় আছে। যেমন সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নসিহা যা তিনি তার সন্তানকে করেছিলেন, কথাগুলো হযরত লুকমানের, কিন্তু আল্লাহ তাআলা কথাগুলো পছন্দ হওয়ার কারণে নিজের কথা বানায় কোরআন শরীফের আয়াত বানায় তার বন্ধুর কাছে ওহী হিসেবে নাজিল করেছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তিলাওয়াত জিনেরা শুনল। জিনদের আসমানে যাতায়াত বন্ধ হয়ে গেছে। তাদের ভেতরে গবেষণা হলো যে এখন দিয়ে আকাশে যাইতে পারি না উপরে। কারণ কি? ঘুরতে ঘুরতে মক্কায় গিয়ে তারা আল্লাহর রসুলের ফজরের নামাজের কোরআনে কারীমের তিলাওয়াত তারা শুনল। শোনার পরে নিজেদের মিটিংয়ে যায় বলে, জানো আশ্চর্য জিনিস শুনে ফেলেছি, ইন্না সামিআনা কুরআনান আজাবা। কথাটা জিনদের কথা, কিন্তু কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বান্দার কথাটাকে নিজের কথা বানায় আবার জমিনে বান্দার কাছে ওহী হিসেবে তার পয়গম্বরের কাছে প্রেরণ করে দিয়েছে। ওই রকমই একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, যে আয়াতটা আসলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, কিন্তু আল্লাহ এটা পছন্দ করে নিয়ে নিছেন, আবার এটাকে বান্দার কাছে ফেরত দিছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বিশেষ তিনটি সালামতি, তিনটি শান্তি চাইছেন, নিরাপত্তা চাইছেন। তিন সময়ে একটা সালামতি চাইছেন, জন্মের সময়ের সালামতি, আর একটা সালামতি চাইছেন মৃত্যুর সময়ের সালামতি। মৃত্যুটা যেন সালামতির সাথে হয়, নিরাপদভাবে হয়, সুন্দরভাবে যেন মরণ হয়। জন্মের সময়ের নিরাপত্তার শান্তি চেয়েছেন, এবং হাসরের মাঠে যিনি যখন আল্লাহর আদালতে দাঁড়াইবেন তখন যেন নিরাপদ অবস্থান হয়। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন তারে প্রথম কথা বলাইছেন তখনই এই কথাগুলো বলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল এক অস্বাভাবিক কায়দায়, বাপবিহীন জন্ম। দুনিয়াতে বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমন করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইছেন। আল্লাহর জন্য সব সম্ভব, যে নজির লাগবে না। যেমন বাপ মা দুজন ছাড়া মানুষ বানাইছেন আল্লাহ তাআলা, আদম বানাইছেন। বাবা আদমের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালামের উপমাও কামাসালি আদম। আদম বাবার যেমন বাপ নাই, ঈসা নবীরও বাপ নাই। এ কারণে মুসলমানদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনটি বড় বড় আকীদা। এর তিনটির একটি যদি কারোর না থাকে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। খ্রিস্টানরা খোদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ ছাড়া মনে করে না, তারা মনে করে ঈসা নবী আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ নাই, তিনি বাপ ছাড়া জন্ম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে দুনিয়ায় পাঠাইছেন মায়ের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা কি সক্ষম না অক্ষম? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ পাকের গুণ আওয়াজ করে বলতে হয়, প্রকাশ্যে বলতে হয়, জোরে করে বলতে হয়, আল্লাহ খুশি হয়। আল্লাহ কি অক্ষম না সক্ষম? আমরা কি হ্যাঁ অক্ষম? আল্লাহ তাআলা সক্ষম আর আমরা অক্ষম। বেড়া মার্কা যারা আছে হেরা মনে মনে বলতে আমি অক্ষম না, না আমনে অক্ষম। এমন কি জো বাইডেন সেও অক্ষম, খালি পেটে মুসার মারলেই অক্ষম, যে এটা বোঝা যাইব। পেটে মুসার দিলেই খালি পেটে মুসার দেয় না মাঝে মাঝে, তখন কাপড় চোপড় খুললে দৌড় মারে বাথরুমের দিকে, কারণ অক্ষম। সক্ষম একমাত্র কে? জোরে আওয়াজ করে বলেন।
কিছু কিছু কাজে সক্ষম না, সব ব্যাপারে সক্ষম। কাদেরি কুদরত দারি হরচে খাহি আকুনি, মুরদারা তু জান বখশি জিন্দারা বে জাকুনি। তিনি তো কাদেরে মুতলাক, অসম্ভব কোনো বস্তু তার কাছে নাই, তার জন্য সব সম্ভব। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি বলেন হও তো সাথে সাথে সেটা হয়ে যায়। আর অক্ষমতা সব আপনার আর আমার। সারাপা आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা হলো সব অক্ষম, আর আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে সক্ষম। এজন্যই আল্লাহ তাআলা বাপ সারা ঈসা আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন যে আমি পারি, দেখো বাপ লাগে না, শুধু মায়ের মাধ্যমে দুনিয়ায় আসে। মানুষের যে জন্মের সময়টা এটা কিন্তু সালামতির হইতে হয়। আশ্চর্য হলো বুকা মানুষ সালামতির জন্য মনে করে যে ভালো দায়ী লাগবো, ভালো নার্স লাগবো, নার্সিং ব্যবস্থাপনা ভালো লাগবে। এ কারণে বাচ্চা হওয়ার সময় সালামতির আশায় অনেকে এলিজাবেথ হসপিটালে চলে যায়, বাচ্চাটা যেন ভালো ডাক্তারের তত্ত্বাবধানে হয়। স্কয়ার হসপিটালে চলে যায় যেন ভালো ডাক্তার, ভালো রুমে, ভালো জায়গায় বাচ্চা হয়। ভালো ডাক্তার ভালো জায়গা হলে হয় না, যদি সালামতি না হয়, পেটের ভেতরে বাচ্চা থাকে সুস্থ, সালামতি না হইলে এলিজাবেথ হওয়ার পরও টেরা হয়ে জন্মায়, 100 টেরা, অথবা হাত পা বিকলাঙ্গ জন্মায়। আর যদি সালামতি হয়, ডাক্তার লাগে না, করে ঘরে ভালো জন্মায়। খেজুর গাছ তলায়ও দায়ী সারা নার্স সারা একা মরিয়মের পেট থেকে ঈসা নিরাপদে জন্মায়, কারণ সালামতি কার। হযরত মরিয়ম যখন বাচ্চা প্রসব করতেছেন, নানিও নাই, দাদিও নাই, কেউ নাই, কোনো দায়ী মাও নাই, কিন্তু ওখানে সালামতি আছে, আল্লাহর পক্ষ থেকে সালামতি ঘেরা, নিরাপদে বাচ্চা চলে আসছে। হযরত মরিয়মের কোনো কষ্ট হয় নাই। শুধু সন্তানের সালামতি না, মায়েরও সালামতি। মরিয়ম বাচ্চা প্রসব করেছেন, খানার অভাব নাই, পাকা খেজুর উপর থেকে জর্জর করে পড়তেছে, আঙ্গুর ফল গাছে ঝুলতেছে, শুয়ে শুয়ে টেনে টেনে খাইতেছে। পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে, ঠান্ডা পানি পড়তেছে, পান করতেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বলেন, আগামীকালকে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। কে করতেছে? কে করতেছে? আরো জোরে বলেন। জোর হইল না, আরো জোরে। সব করতেছেন, গোটাইতেছেন। সন্তানও সালামতি, মাও সালামতি। বাচ্চাটা সুন্দরভাবে করে নিয়ে দুধ খাওয়াইতেছে একা একাই, কিন্তু তারপরে আবার টেনশন করতেছে, আল্লাহ এই বাচ্চা লইয়া আকসা গেলে জিজ্ঞাসা করবে বাবাকে বলবো কি? আল্লাহ কয় সালামতি আমার, বলামো আমি, তোমার বলা লাগবো না। তুমি বলবা রোজা রাখছি, সে যুগে রোজা রাখলে কথা বলা নিষেধ। জমানার শরীয়তের বিধান, রোজাদারের কথা বলা জায়েজ নাই। তুমি বলবা তার মানে আমি রোজা, কথা কইব কি? এত মানুষ আমার গিরা ধরবো, কথা যেটা কয় না সেটাই কইব। বাচ্চায় কথা বলবে, বাপ সারা যেমন কুদরতে আইছে ওরকম কুদরতে কথা বলবে। এবার সন্তান লইয়া চলে গেছে,
লোকেরা গিরা ধরে কয় কই পাইলা, কয় আমি রোজা। কথা বলা যাবে না। কে বলবে? কয় এটা বলবি। এটার সাথে কি কথা বলা যায়নি? দুধ খাওয়া বাদ দিয়ে মাথাটা ঘুরায় কয় কয় কে বলে জানি না, ভালো ভালো কথা জানি। কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান, আমাকে বরকতওয়ালা বানাইছে আল্লাহ তাআলা। যতদিন বেঁচে থাকবো বরকত নিয়ে বেঁচে থাকবো। আমাকে মুতিয়া বানাইছে, অবাধ্য বানায় নাই। আমি মানুষদেরকে নামাজের কথা বলবো, সালাতের কথা বলবো, যাকাতের কথা বলবো। আমি তোমাদেরকে আদেশ করছি নামাজ পড়ো, যাকাত দাও, ইবাদত করো। আমি তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য পয়গম্বর হয়ে এসেছি, কিতাবওয়ালা পয়গম্বর হয়ে এসেছি। একটা আওয়াজ করবা না, যা বলি শুনবা। আল্লাহু আকবার। বাচ্চা কুদরতি কথা কইতেছে। আবার তিনি শুধু জাতির কথা কয় না, নিজের কথা আল্লাহরে কয়। আল্লাহ কথা যেহেতু বলাইতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। আমি এই মরিয়মের বাচ্চা, আমি আল্লাহর কাছে সালামতি চাইতেছি। সালামতি আমার জন্মের সময়, সালামতি যেন হয় আমার মৃত্যুর সময়, সালামতি যেন হয় আমি যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবো সেই সময়। এ কারণে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে সালামতির মরণ দেওয়ার জন্য আকাশে লয়ে গেছেন, সালামতির হাসর করার জন্য আকাশে লয়ে গেছেন। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। জেনারেটর আছে? আরো জোরে, আরো জোরে। এই ঘুমাইছেন কে কে? ঘুমাইছেন কে কে? ঘুমাইছেন? ঘুমান নাই? কারা ঘুমান নাই? হাত তোলেন তো। সোজা করেন। হ্যাঁ ভালো করে করেন, ভালো করে সোজা করেন। হ্যাঁ নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। জাগ নাই তো লাগে। জোরে জোরে জাগ্রত মানুষের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस ताद में आखिर, अब तू रहे बस ताद में आखिर। विर्द जुबा आए मेरे इलाह ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সালামতি হইতে হয় জন্মের সময়, সালামতি লাগে মরার সময়। মরার সময় যাদের সালামতি হয়, আল্লাহর দয়া আল্লাহর মায়া মৃত্যুর সময় যাদের উপরে বর্ষণ হয়, তাদের মরণ ভালো হয়। জন্মের সময় শয়তান থেকে মাহফুজ রয়, তো জন্ম ভালো হয়। হাসরের ময়দানে সালামতির সাথে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে, তাদের হিসাব ভালো হবে। এ কারণে এই সব কিছু আল্লাহর কাছে চাইতে হয়। জন্মের সময়ও সালামতি আল্লাহর কাছে চাইতে হয়, ভালো একটা মরণও আল্লাহর কাছে চায়া লইতে হয়। মরণের সময় শান্তি চাইতে হয়, কারণ জন্ম ভালো হয় তো হায়াত ভালো হয়, মরণ ভালো হয় তো বরজক ভালো হয়। আর হাসর যাদের ভালো হয়, জান্নাতে যাওয়ার রাস্তা তাদের ভালো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্মের সময় যদি ভেজাল লেগে যায়, কোনো আঘাত পায় বাচ্চা, সেই দাগটা মরণ পর্যন্ত থেকে যায়। যদি এটা চামড়ার উপরে একটা কালো দাগ হয়, এটা কালো কে, এটা যায় না কোনোভাবে, এটা মরণের জন্ম দাগ, এটা জন্ম দাগ, জন্ম দাগ, এটা মরণ পর্যন্ত থাকে। জন্মের সময় যদি আমন সালামত হয়, বাচ্চা সুস্থ সবল হয়, হায়াত সুন্দর হয় তাদের। এ কারণে মা বাবার দায়িত্ব আছে। বাচ্চা পেটে আসলে এ বাচ্চার নিরাপদ জন্মের দোয়া করো। আশ্চর্য বাঙালি, বাচ্চা পেটে আসলে ডাক্তারের লগে যোগাযোগ করে, হাসপাতালের লগে যোগাযোগ করে, আল্লাহর লগে যোগাযোগ করে না। অথচ ভালো একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, ভালো সন্তান আল্লাহর কাছে চায়া লইতে হয়। শুধু ভালো সন্তান চায়া লইলেই হয় না। এ কারণে বাচ্চার জন্ম নেওয়ার সাথে সাথে আবার সালামতির কাম করতে হয়। বাচ্চার জন্মের সাথে সাথে আগে বাচ্চার কানে আজান ইকামত দিতে হয়। মুসলমানের বিধান, মুসলিম ঘরে বাচ্চা জন্মাইলি আগে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে হাসান বসরিতে লিখেছেন যে বাচ্চাগুলাকে জন্মের সাথে সাথে ডান কানে বাম কানে আজানটা দিয়ে দেওয়া হয়, সাথে সাথে আল্লাহ তাআলা এত খুশি হয়, আল্লাহ তাআলা নিজের কুদরতি কলম দিয়া বাচ্চার কলবের ভেতরে তাওহীদের কালিমা আল্লাহ তাআলা লিখে দেয়। যার কলবের ভেতরে আল্লাহ তাআলা নিজের হাতে কালিমা লিখে দেয়, তার আর ভ্রষ্ট হওয়ার লাইন থাকে না। এমন সন্তানগুলা পথভ্রষ্ট হয় না, এমন সন্তানগুলা মরার আগে হিদায়াত পাওয়া যায়, এমন সন্তানগুলা ইসলামের উপরে মৃত্যু হয়ে যায়। আর যারা ভ্রষ্ট হয়ে যায়, তদন্ত করে দেখো, আমাদের বড়রা বলছেন যেগুলো নাস্তিক মুরতাদ বেঈমান হয়, তদন্ত করে দেখো আজান ইকামত গলত হইছে, ওগুলার ভিতরে ভুল হইছে, বেজাল শুরুতে লাগাইছি, শেষ পর্যন্ত জেট টানছি। তাছাড়া মুসলমানের ঘরে জন্মায় আবার আজানের বিপক্ষে কথা কয় নাকি? আসলে যে শয়তান আজানের বিপক্ষে কথা কয়, ও জন্মের পরে ওরে আজান দেয়ই নাই, তদন্ত করে দেখো আজান দেয়।
কথা কয় কেউ? যদি তার কানে আল্লাহু আকবার হয়। এই কারণে বাচ্চার জন্ম নেওয়ার সাথে সাথে সুন্দর করে আজান দিবেন, বাচ্চাটা সালামতি পেয়ে যাবে, বাচ্চাটা আল্লাহর নিরাপত্তায় চলে যাবে। শুধুই মাত্র আজানে কামত দিলে হয় না, বাচ্চার পয়লা খাবারটা কোনো বুজুর্গের মুখের লালা দিয়ে দিতে হয়, এটা তাহনিক বলা হয়। আল্লাহর রসুলের যুগে কোনো বাচ্চা জন্মাইলে তাকে আল্লাহর রসুলের মুখের লালা খাওয়ানোর জন্য মসজিদে নববীতে আনা হইতো। হযরত আবু বকরের যুগে কোনো বাচ্চা জন্মাইলে তার মুখে পয়লাখানা বুজুর্গের মুখের লালা খাওয়ানো হইতো, খেজুর চাবায় লাগায় দিত, অথবা কোনো মিষ্টান্ন জিব্বায় লাগায়া তাহনিক করে দিত, লাগায়া দিত। হযরত ওমরের যুগে কোনো বাচ্চা জন্মাইলে মসজিদে নিয়ে আইতো, হযরত ওমরের কাছে আনতো। হাসান বসরির জন্ম হয়ে গেল, হাসান বসরির বাপ হাসান বসরিকে হযরত ওমরের কোলে দিয়ে কয়, আপনার মুখের লালাটা একটু আমার বাচ্চার মুখে লাগায় দেন, তাহনিক করে দিলি। এবার হযরত হাসান বসরির বাপ কয়, নামটাও আপনি রেখে দেন। হযরত ওমর বলে, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারা বড় সুন্দর, তার নামটা হাসান রাখলে ভালো হয়। নামও হযরত ওমর রেখে দিয়েছেন। আগে বাচ্চা জন্মাইলে নামের লেগে হুজুরের কাছে যাইতো, ইমামের কাছে যাইতো, মুয়াজ্জিনের কাছে যাইতো, কওমি পরিষদের মৌলবীর কাছে যাইতো। এখন আসছেন আল্লামা গুগল দামাত বারকাত। বাচ্চা হইলে গুগল টিপে নাম একটা লয়ে এলো। এই মুসলমানের ঘরের সন্তানের নাম রাখা এটা ছোটখাটো কোনো কাম না। নাম রাখার কামটা তো আল্লাহ কখনো নিজে নিজের জন্য নিয়ে নিছেন। হযরত জাকারিয়াকে সন্তান দিয়ে আল্লাহ কয়, ছেলে তো চাইছিলা দিলাম, নামটা তোমারে মতো করে দিলাম না, আমি রেখে দিলাম। ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, নাম আমি